আর জানা জানে না, জ্ঞানী আর অশিক্ষিত, আলেম এবং আওয়াম দোনোটা কখনো এক সমান হতে পারে না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিহ, এবং কোরআনুল কারীম অনুযায়ী যারা আমল করে, উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে নূরের মুকুট পরাবেন তাদের পিতামাতাকে। এই হাদিস থেকে আমরা অভিভাবকরা সাধারণত বুঝি, আমাদের বাচ্চাটাকে যদি কোনো ক্রমে কোরআনের হাফেজ বানাতে পারি তাহলে আমরা জান্নাতি। কিন্তু কোরআন হেফজের পাশাপাশি যে ওয়া আমিলা বি, আমল করার কথা বলা হয়েছে, যে আমরা অধিকাংশ জানি না। হেফজ শেষ, পড়তে না চাইলে হয় ব্যবসায় ঢুকাই দিচ্ছি, না হয় বিদেশে পাঠিয়ে দিচ্ছি। শুধু হেফজের জন্য তো এই পুরস্কার নয়, কোরআন করিম হেফজ করা মানে এগুলো শাইর পাখির মতো কিছু ভাষা মুখস্থ করা। এগুলা যদি আপনি মাদ্রাসায় দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের অর্থ, তাফসির, ব্যাখ্যা যদি না পড়ান, সে আমল করবে কোত্থেকে? মুজাহিদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই এই কথার বারবার প্রতিবাদ করতেন যে শুধু হেফজ করে যে আপনি পরকালে পার পাবেন এই আশা আপনি ছেড়ে দেন। আপনি যদি কোরআন অনুযায়ী আমল করতে চান তাহলে আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, আলেমে দ্বীন বানাতে হবে। সেই যে ছেলে মেয়েটিকে মাদ্রাসায় দেবেন, দুনিয়ার লাইনে তার দ্বারা কোনো উপকৃত হওয়ার আপনি আশা করবেন না। একজন দুইজন যে ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়েছেন তাকে আখিরাতের সামান মনে করে ছেড়ে দেবেন। কত বড় পুরস্কার রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুহু আহসানু মিন যুহি শামস, পিতা মাতাকে যে স্বর্ণের মুকুট পরা হবে, সেই আলো, সেই মুকুটের আলো আমাদের সূর্যের আলোর চাইতে আরো উত্তম এবং আরো তাপ বেশি। সুতরাং লাউ কানাত ফিকুম ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, পিতা মাতা কষ্ট করে ছেলে মেয়েকে পড়া দিয়েছেন, তাদের পুরস্কার যদি এত বড় হতে পারে যে কোরআন অনুযায়ী কষ্ট করে শিক্ষা অর্জন করেছেন, শিক্ষা প্রসার করছেন, সারা জীবনে এই অনুপাতে আমল করছেন, তাদের পুরস্কার কত বড় হবে এটা তো বলার ঊর্ধ্বে।